সো গাইস, আজ আসলে যাইতে চলছি এমন একটা জায়গায়। এক্স্যাক্টলি জায়গাটা কেমন হবে চলুন জায়গাটা পরিদর্শন করি আগে। তবে এই জায়গাগুলোতে আসলে এই দিকের যে জায়গাটা আছে এগুলো মোটামুটি যদিও শহরাঞ্চল, তাও রাস্তাগুলো মোটামুটি ভালো। তবে এই যে ছোট ছোট ব্রিজগুলো এগুলোই আসলে মানে এইখানের একটা ভালো ফিলিংস দেয়। আসসালামু আলাইকুম। আর সেই সাথে সাথে গ্রামের এই ছোট ছোট রাস্তাগুলো যেগুলো একটা ভালো লাগার মতো আর কি। আর একটা সমস্যা হচ্ছে রাস্তাগুলো মোটামুটি কাজ চলতেছে, আশা করা যায় কিছুদিনের ভিতরে রাস্তাগুলো বড় হয়ে যাবে। আর রাস্তাগুলো মোটামুটি দিনের পর দিন উন্নত হতেই চলছে, তো আশা করা যায় আর 1 বছরের ভিতরে রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এই যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছি, আসলে এই ধান ক্ষেতগুলো এই গ্রামের আরো সৌন্দর্যটা বৃদ্ধি করে দেয়, যার দরুন একটা ভালো লাগা কাজ করে। গ্রামের ভিতরে যে শীতল হাওয়া বাতাস বয় সেগুলো আরো ভালো লাগে। কিন্তু যে এই রাস্তাগুলো তো এখনো আসে নাই, হয়তো বা সে বিষয়টা বুঝতে পারবে না আসলে এখানে আসার ফিলিংসটা কি রকম হয়। আর সেই সাথে মানে গ্রামের তো অধিকাংশ লোকের হচ্ছে কৃষিজীবী, যারা নিজের জমিতে কাজ করে বা অন্য জমিতে কাজ করে। তো এখন যেহেতু তাদের কৃষির ফলনগুলো ফলা হচ্ছে আর হচ্ছে সেই সাথে ফলন ঘরে তোলা হচ্ছে, সবাই একটু নানা কাজে ব্যস্ত। আর গ্রামের পথে এগুলো দেখবেন সবাই এখন ব্যস্ত সবার কাজে। তো চলুন কথা না বলে কিছুক্ষণ ড্রাইভিং করা যাক। আর হ্যাঁ গাইস, যারা এখনো না বলি পারেন বেশি হয়, রাস্তাগুলো আসলে একটু কঠিন। আর ফাইনালি আমরা একটা রাস্তা উঠে গেলাম। মোটামুটি এই রাস্তাটা মোটামুটি কাজ চলছে রাস্তাটার। আর কি বলতে গেলে এক্স্যাক্টলি রাস্তাটা মোটামুটি একটা ভালো রাস্তা। আসসালামু আলাইকুম। আর গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলো হলে সত্যি অনেক বেটার লাগবে এবং ভালো লাগবে সেই সাথে। আর তখন যাতায়াত ব্যবস্থাগুলো অনেক উন্নত হবে আশা করা যায়। তবে এখানে সবসময় সতর্ক থাকতে হয়, কারণ যেহেতু গ্রামের রাস্তা। আর এখানে বিভিন্ন মানুষ মানে বিভিন্ন সময় তোমার হচ্ছে যে মানে বিভিন্ন রুট করে কেউ রাস্তার সামনে চলে আসে, তখন আর কি এটা কেয়ারফুলি থাকতে হয় সবসময়। হয়তো অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হয়ে যেতে পারে। তবে এখানে বড়